রমজান মাসে আপনারা যাকাতুল ফিতর দেন, ফিতরা দেন। আপনারা ফিতরা বলেন না? এই ফিতরা দেখেন, এটাও একটা ইবাদত। উদ্দেশ্য এখানে কয়টা বিষয় আছে? কয়টা বিষয়? উদ্দেশ্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে তুহরাতাল লিসাইম, আল্লাহর নবীর হাদিস, তুহরাতাল লিসাইম, এর মাধ্যমে রোজাদার পবিত্র হবে। কেমনে পবিত্র হবে? সারা মাস রোজা রাখতে গিয়ে মনের অজান্তে আমাদের রোজায় ভুল ত্রুটি থাকার সম্ভাবনা আছে না নাই? এই ফিতরা দেওয়ার মাধ্যমে এই ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর 2 নম্বর হলো ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এর মাধ্যমে মিসকিনদের একটা ঈদের দিনে আনন্দ করার একটা সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার টাকা পয়সা আছে, আপনি একা আনন্দ করবেন, গরিব মানুষ আনন্দ করবে না, এটা হতে পারে না। ইসলাম কি চমৎকার ধর্ম! এখানে ভোগের সাথে ত্যাগেরও নজির আছে না নাই? কুরবানি যখন দিবেন আপনি একা গোশত খাবেন, আপনার আশপাশের গরিব মানুষরা খাবে না, এটা হতে পারে না। এখানে ভোগের সাথে ত্যাগ আছে না নাই? তো উদ্দেশ্য হলো আপনি পবিত্র হবেন, আর যারা আপনার আশপাশে আছে মিসকিন, তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা হয়ে যায়। শিক্ষা হলো যাকাতুল ফিতর বা ফিতরা থেকে শিক্ষা হলো এরকম মাঝে মাঝে আপনি যেন দান করতে পারেন, এই শিক্ষা আল্লাহ এর মাধ্যমে দেন। তাহলে আমার মূল কথা হলো, ইসলামে যত ইবাদত রয়েছে প্রত্যেকটি ইবাদতের পেছনে কয়টা জিনিস রয়েছে? উদ্দেশ্য, শিক্ষা। এবার আসেন নামাজ। আল্লাহ তাআলা নামাজ কেন দিলেন? নামাজের পেছনেও কি আছে? উদ্দেশ্য আছে, শিক্ষাও। নামাজ আল্লাহ দিয়েছেন কেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার কাছে যা ওহী এসেছে আপনি তা তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করুন। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ নিশ্চয়ই নামাজ নামাজিকে অন্যায়, ফাহিশা, অশ্লীল মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন কেন? নামাজের মাধ্যমে নামাজি সকল অন্যায়, অশ্লীল, ফাহিশা, মন্দ কাজ থেকে নিজেকে সুরক্ষিত রাখবে, নিজেকে বাঁচিয়ে রাখবে। আর শিক্ষা কি? নামাজের মধ্যে মৌলিক অনেক শিক্ষা রয়েছে। এই শিক্ষাগুলো অর্জন করে জীবন পরিচালনা করতে হবে। আপনি নামাজকে শুধুমাত্র একটি ইবাদত মনে করিয়েন না যে 5 বার একটা ডিউটি, আজান হয়ে গেলে গিয়ে ঠাস ঠাস করে সাজদা দিব, আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে ডিউটি আদায় করব। নো, এই ডিউটি আদায়ের জন্য নামাজ দেওয়া হয় না। নামাজ হলো জীবন পরিচালনার প্রশিক্ষণ গ্রহণের নাম। এই নামাজের মধ্যে খালি ঠিক বললেই হবে না, বোঝার চেষ্টা করতে হবে। এই নামাজে আপনার জীবন পরিচালনার প্রশিক্ষণ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই সেগুলো বুঝি না।